এই হলো আমাদের শীতলপুর গ্রাম। এই গ্রামের কথা বলে আর শেষ করা যাবে না। এই গ্রামের নামটা যেমন সুন্দর, গ্রামটাও তেমন দেখতে সুন্দর। গ্রামের প্রকৃতিও এখানের কথা বলে সৌন্দর্যের জন্য। এখানে গ্রামের লোকজনের কথা তো বাদই দিলাম, এখানকার লোকের প্রতি একে অপরের ভালোবাসা অন্যরকম। আমাদের এই ছোট গ্রামে বাস করত ছোট এক কৃষাণ পরিবার। শীতলপুর গ্রামের কৃষাণ ও তার ছেলে রাজু করিম চাচার জমি ছেড়ে দিয়ে এখন তার নিজের যতটুকু আছে ততটুকুই ফসল করতে শুরু করলো। মাশাআল্লাহ, তার ফসল অনেক ভালো হয়েছে। এখন তার ফসল যেভাবে আসছে, কৃষক অনেক খুশি। হ্যাঁ রে রাজু, এবছর আমাদের ফসল মাশাআল্লাহ ভালোই হয়েছে। এবছর যে ফসল আমাদের এসেছে জমিদেরকে আর দিতে হবে না। ভাবছি এখন থেকে নিজের জমিটুকুই চাষ করব, যা আল্লাহ দেয় তাই খাবো। চল আজ বাড়ি ফিরে যাই, যা উঠিয়েছি এগুলোই গ্রামে গ্রামে বিক্রি করে নিয়ে যাই। আজ শরীরটা আর বেশি ভালো লাগছে না, আবার আগামীকাল আসবো। এখন চল। ও রফিক ভাই, মাশাল্লাহ আপনার ফসল তো দেখতেছি এবছর ভালোই হয়েছে। শুনলাম আপনি নাকি জমিদারের জমি চাষ করতে নিষেধ করে দিয়েছেন। ভাই ভালোই করেছেন, ওনার জমি চাষ করে কোনো ফায়দা নাই, নিজের জমিতে যা আসে তাই ভালো। হ ভাই, সেটাই করছি, কি আর করব। জমিদার যে ফসল দেয় তাতে তো নিজেরই চলে না, সেজন্য তাকে না করে দিছি। নিজের টুকে চাষ করে দেখি কি হয়। নিজের জমিতে ফসল চাষ করছেন, এতে কিষাণ এখন অনেক খুশি। এভাবে সারাদিন কাজ করে বাড়িতে ফিরে বিশ্রাম নিতে যান, যাতে বিকেলে আবার সেই সবজি নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতে পারেন।